হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি একটা পিওয়াই কিউ নিয়ে, যেটা হচ্ছে 2023 সালে ইভেন্ট সেমিস্টারে এসেছিল। তো একটু আগের আগের ভিডিওতে আমি আলোচনা করলাম ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং পাওয়ানোর সময় যে ওয়াটারের কেন অ্যাবনর্মালি হাই হয়, কেন ওয়াটার লিকুইড হয়। তো এই যে কোশ্চেনটা, এখানে বেসিক্যালি দুটো কোশ্চেন আছে। একটা যেটা বয়লিং পয়েন্ট অফ এন পেন্টেন হায়ার দ্যান নিও পেন্টেন, এই কোশ্চেনটা ভ্যান ডার ওয়াল ফোর্সের আন্ডারে টপিক, তো তখন আমরা আলোচনা করব। আর এই কোশ্চেনটা আমরা এখন আলোচনা করব, এইচ টু ও লিকুইড ইজ H2 is liquid while H2 is gas। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হাইড্রোজেন বন্ডিং এর আন্ডারে, নর্মাল থিওরি কোশ্চেন ছাড়া। তো এইটা যখন ওরা এক্সপ্লেন করবি, প্রথমেই আগে তোদের কাজ হচ্ছে H2 স্ট্রাকচারটাকে এঁকে নেওয়া। মানে যেভাবে আমি আগের ভিডিওতে দেখালাম ওভাবে এঁকে নিবি। আমরা এই ভিডিওতে দেখাচ্ছি না। তাহলে সরি ড্র স্ট্রাকচার অফ H2O। এঁকে নিবি H2 স্ট্রাকচারটা। H2S এরও এঁকে নিবি। ফার্স্ট থেকে তোদের স্ট্রাকচারগুলোকে এঁকে নিবি, তাহলে তোদের সুবিধা হবে। H2S এরটা এঁকে নিবি। H2 তো আমি দেখিয়েছি, H2S এরটা একই রকমই হবে, শুধু ওয়ের জায়গায় এস থাকবে। তারপর তোদের কারণ লেখার পালা। তো H2O কারণ তো আমি বলেই দিয়েছি, যে H2O তে ফার্স্ট তোরা এভাবে লিখবি যে H2O তে অক্সিজেন একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে। তারপরে লিখবি যে সেই কারণে হাইড্রোজেনের সাথে, মানে একটা মলিকুলার হাইড্রোজেনের সাথে আরেকটা মলিকুলার অক্সিজেনের ইন্টার মলিকুলার। তাহলে ফার্স্ট লিখবি হচ্ছে, আমি লিখিয়ে দিই তো দেখতে পাবি তাহলে, প্রেজেন্স অফ ও। তারপর হচ্ছে আমি ওয়ান লিখছি, ওয়ান অ্যাটমের এইচ আর সেকেন্ড অ্যাটমের অক্সিজেনের সাথে, মানে এই অক্সিজেন একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সেই কারণে একটা মলিকুলের হাইড্রোজেনের সাথে আরেকটা মলিকুলের অক্সিজেনের হাইড্রোজেন বন্ড দেখা যায়, এইচ বন্ড দেখা যায়। সেই কারণে এফেক্ট, সরি, এই যে হলো। তারপরে লিখবি সেই কারণে ইন্ট্রা, নয় ইন্টার মলিকুলার, এগুলো কিন্তু বারবার ফলো করবি, ভুল লিখে চলে আসবি না। গুলোবি না, গোলানো কিছু নেই। ইন্টারন্যাশনাল কথাটা তোরা শুনেছিস, মানে হচ্ছে অনেকগুলো দেশের মধ্যে। তাই ইন্টার মলিকুলার মানে অনেকগুলো মলিকুলের মধ্যে, তাহলে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড দেখা যায়। সেই কারণে এফেক্টিভ মলিকুলার ওয়েট, EMW, এফেক্টিভ মলিকুলার ওয়েট নর্মাল মলিকুলার ওয়েটের থেকে অনেক বেশি। সেই কারণে আমার H2Oটা লিকুইড, H2S গ্যাস। এবার এফেক্টিভ মলিকুলার মানে ধরতে গেলে মলিকুলার ওয়েটটা অনেকটা বেড়ে যায়, এবং সেটা H2S এর থেকে বেশি হয়ে যায়। এফেক্টিভ, নর্মাল নয়। মানে নর্মাল তো হচ্ছে 18, কিন্তু আমি এফেক্টিভের কথা বলছি, ইনার কাহিনী মানে ভেতরের ঘটনার কথা বলছি। আমরা তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ অবভিয়াসলি 18, কিন্তু ভেতরের ঘটনাটা হচ্ছে অনেকটাই বেশি থাকে। ফর্মুলা ওয়েট হচ্ছে 18, মানে H2O কে ভাঙলে যেটা বাড়ি পাই সেটা হচ্ছে ফর্মুলা ওয়েট, সেটা হচ্ছে 18, কিন্তু অরিজিনালি কিন্তু তা হয় না, H2S এর থেকেও বেশি হয়। সেই কারণে যেহেতু লিকুইডের মলিকুলার ওয়েট গ্যাসের থেকে বেশি, তাই H2Oটা হচ্ছে লিকুইড। তাহলে বোঝা গেল স্টেপ বাই স্টেপ অ্যান্সার। আর একটা জিনিস অ্যাড করতে পারিস, যেটা হচ্ছে H2S এর মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স দেখা যায়। মানে যেমন দুটো H2 মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, তেমনি দুটো H2S মলিকুলের মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স দেখা যায়। যেটা H2 মানে দুটো H2 ওর মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, কিন্তু দুটো H2S এর মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স দেখা যায়, এবং হাইড্রোজেন বন্ডিং ইজ স্ট্রঙ্গার দ্যান ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। দ্যাটস ওয়াই H2O is liquid while H2S is gas। এটাও লিখতে পারিস। এটা অ্যাড করে দেওয়াটা মনে হয় ভালো। তার আগে একটা লেখা লিখবি, যেটা হচ্ছে as we know that the molecular weight of liquid is greater than molecular weight of gas। এটা হচ্ছে লিখবি। তারপরে
পয়েন্টে লিখবি বা অ্যান্ড দিয়ে লিখবি, যেভাবে তোরা লিখবি, যে ইন কেস অফ ওয়াটার মলিকুল হাইড্রোজেন বন্ডিং, মানে উল্লেখ করে দিবি কি রকম হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ইজ শোন বিটুইন টু H2O molecule, but in case of H2S, van der Waal force of attraction is shown between two H2S molecule. হলো, as we know, the strength of hydrogen bonding is greater than, এটা এভাবে লিখতে পারিস, by hydrogen bonding is stronger than van der Waal force of attraction, so H2O is liquid while H2S is gas. তাহলে বোঝা গেল কি লিখতে হবে, এটাই হচ্ছে মেন কারণ। MW লিকুইড, আমি পুরোটা লিখছি না, MW লিকুইড গ্রেটার দ্যান MW গ্যাস। তারপরে পয়েন্ট হচ্ছে স্ট্রেংথ, স্ট্রেংথ অফ H বন্ড ইজ গ্রেটার দ্যান, আমি শর্টে লিখছি স্ট্রেংথ অফ ভ্যান্ডারওয়াল, শর্টে লিখছি ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে এতগুলো কারণ লেখা হয়ে গেল, তারপর লিখবি ওই কোশ্চেন যা আছে লেখা। তাহলে বোঝা গেল, একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আমি। ফার্স্ট হচ্ছে ড্র স্ট্রাকচার অফ H2O অ্যান্ড H2S, তারপর হচ্ছে লিখবি যে প্রেজেন্স অফ অক্সিজেন, লিখে দিবি প্রেজেন্স অফ হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অক্সিজেন লিখে দিবি। তারপরে লিখবি 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে 1 নম্বর মানে একটা মলিকুলের H 2 নম্বর মলিকুলের O এর সাথে হাইড্রোজেন বন্ড করে। হলো 4 নম্বর পয়েন্টে কি লিখবি, টাইপ কি ধরনের করে, ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড ডেভেলপ হয়। তারপরে পয়েন্ট হচ্ছে হাইড্রোজেন মানে H2ওর এফেক্টিভ মলিকুলার ওয়েট ফর্মুলা ওয়েটের থেকে বেড়ে যায় এবং সেটা H2S এর থেকে অনেকটা বেড়ে যায়। হলো, তারপরে কি বলবি, তারপরে বলবি হচ্ছে লিকুইডের মলিকুলার ওয়েট, আমরা জানি যে লিকুইডের মলিকুলার ওয়েট গ্যাসের মলিকুলার ওয়েটের থেকে বেশি, এবং হাইড্রোজেন বন্ডিংয়ের স্ট্রেংথ ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনের থেকে বেশি। সেই কারণে যা লেখা আছে কোশ্চেনে যে H2O ইজ লিকুইড অ্যান্ড H2S ইজ গ্যাস, এইরকম পরপর সুন্দর করে লিখলে শিওর শর্ট যা নাম্বার থাকবে হুবহু পাবি। 5 থাকলে 5 পাবি, 6 থাকলে 6 পাবি, 3 থাকলে 3 পাবি, যা থাকবে। ম্যাক্সিমাম এটা এরকম পার্ট কোশ্চেন দেখ দিয়েছে, এরকমও দিতে পারে, অথবা ডিএড 5-এ জিজ্ঞেস করতে পারে, ওর থেকে বেশি নম্বর দেয় না। আর এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হাইড্রোজেন বন্ডিং থেকে, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আশা করি বোঝা গেল, এইগুলি PYQ, এর বাইরে কোশ্চেন দেয়নি। আর কোশ্চেন দিলেও তোদের কনসেপ্টের উপরই দেবে, মানে হাইড্রোজেন বন্ডিংটা তোরা লক্ষ্য করবি, তাহলেই তোরা বুঝতে পারবি যে কি বলতে চাইছে। তবুও আমি নেক্সট ভিডিওতে একটা দুটো এক্সট্রা কোশ্চেন আলোচনা করে দিচ্ছি, যদি অন্যরকম কিছু কোশ্চেন করে তো এর বাইরে থেকে দেবে না। চ, আশা করি বোঝা গেল, চ নেক্সট ভিডিও দেখা হবে। If I make you crazy, just take it easy.